রবীন্দ্রনাথের একটা খুব জনপ্রিয় কথা আছে, সেটা হচ্ছে কথা বলতে একটা কবিতার মতো। নদীর এপারে ছাড়িয়া কহে নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপারে দীর্ঘশ্বাস ছাড়িয়া আবার কহে ওপারে যাহা সুখ সকলই ওপারে। মানে আমি হয়তো পুরোপুরি বুঝে বলতে পারি না, বাট বিষয়টা এরকম যে আপনি যেখানে আছেন মনে হচ্ছে যে এটাই সবচেয়ে অশান্তি, আরেকজনকে দেখে মনে হয় সে মনে হয় অনেক সুখে আছে। একটা যে জব করে সে চিন্তা করে যে এই এত জব, এই জব করতে যে এত বসের প্যারা, এত কাজের প্যারা, মনে হয় ব্যবসা করলে নিজের মতো স্বাধীন হইতাম, নিজের মতো চলতাম। কিন্তু যে বিজনেস করে দেখেন সে আবার অনেক প্যারা আছে, সে মনে করে যে চাকরি করলেই তো ভালো, মাস শেষে একটা ফিক্সড ইনকাম হইতো, আরামে থাকতাম, এত প্রেশানি ভালো লাগে না। ঠিক এরকম, রাইট? একটা গরিব অসহায় মানুষ চিন্তা করে যে এত গরিব, আমি খাবার পাই না, ওই লোকটার গাড়ি আছে বাড়ি আছে, সে কত সুখ। আবার যে লোকটার গাড়ি বাড়ি আছে সে চিন্তা করে এত টাকা পয়সা, হ্যাঁ, নানান প্রেশানি কী দরকার তো হচ্ছে, একদম গরিব মানুষের মতো দিন আনতে নুন আনতে পান্তা পোড়া, এরকম দিনই তো ভালো ছিল। কেউ একজোড়া জুতা কেনার জন্য অনেক বেশি স্বপ্ন দেখে যে একটা দামি জুতা পরবো, আবার দেখা যায় কারো পাই নাই। সো আমরা যে যেখানে আছি আসলে মনে হয় যে হয়তো বা আমি, এটা একটা মানসিক চিন্তা আর কি, মনে হয় যে এইটাই মনে হয় সবচেয়ে কঠিন, আমি মনে হয় ভালো নাই, বাকি সবাই আছে। কিন্তু আসলে সবাই কেউই পুরোপুরি সুখী নয়, কারণ সবাই যে যেখানে আছে কোনো না কোনো দুঃখ কষ্ট আছে, এটাই স্বাভাবিক। জীবন কখনো পরিপূর্ণ হয় না, কখনো নিজের মতো সাজানো হয় না, কখনো মনের মতো প্ল্যানিং করে গুছিয়ে আনা সম্ভব হয় না। আপনি যেভাবে আছেন বা যেভাবে আসি এইভাবে এনজয় করে যাওয়াটাই স্বাভাবিক। মেন্টালি মনে হয় যে হ্যাঁ, লাইফটা এভাবে গুছাইতে পারলে মনে হয় পারফেকশন হয়তো, এভাবে দেখবেন তখন আর একটা প্রবলেম তৈরি হবে। আপনার টাকা আছে, শারীরিক অসুস্থতা অনেক বেশি, আপনি অসুস্থ কিন্তু অনেক টাকা আছে, বাট সেটার কী লাভ? আবার অনেকে খুব সুস্থ, কোনো শারীরিক প্রেশার নেই, কিন্তু টাকার টেনশনে তার ঘুম হয় না। কারো বাচ্চা আছে, বাচ্চা নেশা করতেছে, নষ্ট হয়ে যাচ্ছে এই টেনশনে। আবার কারো বাচ্চা নাই, সে একটা বেবি নেওয়ার জন্য এই ডাক্তার ওই ডাক্তারের কাছে ছুটে বেড়াচ্ছে। সো লাইফ কখনোই পরিপূর্ণ হবে না, পরিপূর্ণ হওয়া সম্ভব না, এটাই প্রকৃতির লীলা খেলা। কোনো না কোনো দিক দিয়ে অভাব দুঃখ কষ্ট থাকবে, কারণ কখনোই মনের পরিকল্পনা অনুযায়ী কখনোই লাইফ পুরোপুরি পারফেকশন আসবে না, এটাই স্বাভাবিক। জীবন এমনই, এর মধ্যে থেকেই সুখে থাকতে হবে, এর মধ্যে থেকেই লাইফকে এনজয় করতে হবে। যদিও এটা বলা বাস্তব, কিন্তু হয়তো বা আমরা কেউই পরিপূর্ণভাবে মানতে পারি না। কিন্তু দিন শেষে আসলে কোনো কিছুই নিয়েও যাওয়া যাবে না, খালি হাতেই যেতে হবে। খালি হাতে এসেছি, খালি হাতেই যেতে হবে। এর মাঝে যতটুকু এনজয় করে বা নিজেকে খুশি রেখে বা সৃষ্টিকর্তার প্রতি তার কাজকর্ম করে যাওয়াটাই সবচেয়ে বড় শ্রেয় কাজ।